এই জন্য ভাই নওজোয়ান ভাবা উচিত, আল্লাহ তো দিয়েছিলেন সব আমাদেরকে, রহমত, মাগফিরাত, নাজাত, রোজা, তারাবি, ইফতার, সাহরি, এতেকাফ, শবে কদর, সব আল্লাহ দিছিলেন। 5টা জুমা দিলেন, রমজান দিলেন, পূর্ণ 30 দিন দিলেন, সবই তো মালিক পূর্ণ দিলেন। আমি কদর করলাম কি? আমার জীবনের অর্জন কি? আমার জিন্দেগির অর্জন কি? এই ছেলে, এই বেটা, আহম্মক বেটা, গাদ্দারি করো নাকি? তোমার নিষেধ করলাম না বেটা? ফালতু কোথাকার। মোবাইলের কারণেই তো এতগুলো কথা বললাম নাকি? এ কাছের থেকে শুনে নাই এ কথা? বলেন না, আপনাদের বিবেকে কি বলে? ও শুনে নাই? ও তো এখন আসে বসে নাই যে হুজুর আমি এতক্ষণ ছিলাম না, আমি এই মাত্র ইয়া বইছি, তাইলে না বুঝাইতাম যে হে এতক্ষণ কি করে নাই, শুনে না। ও এতক্ষণ শুনে নাই। আমাদের সন্তান, সোজা কথা, এই অল্প বয়সী ছেলে পেলে আমাদের গাদ্দারি করতে করতে, বাবা মার সাথে ঘাটতারামি করতে করতে কোনোখানে আর ঘাড় সোজা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বহুত বড় মুসিবত, আপনারা বুঝেন না আর কি। মাতবর মনে করে, 14 বছর 16 বছরের মাতবরে মনে করে হে হলো 7 মহাদেশের বাদশাহ, বুঝেন? তার ভাব হলে এমন, আমি এমন পৃথিবীতে বাস করি, আমার কেউ কিছু বলার মতো হিম্মত কারো কলজাত নেই। আমার মন চাইলে আমি খারাইয়া মুতি, মন চাইলে আমি বইয়া মুতি, মন চাইলে আমি নারী দেখি, মন চাইলে আমি উলঙ্গ ছবি দেখি, মন চাইলে ওয়াজ শুনি, মন চাইলে চটপটি খাই, মন চাইলে ভাত খাই, মন চাইলে ঘুম যাই, মন চাইলে সজাগ থাকি। আমারে বাধা দিবে কে? আমি মুক্ত, আমি স্বাধীন, আমি আজাদ। একদিন থামতে হবে বাপ। তুমি থামতা না, তোমারে থামাই দিবা। একদিন থামাই দিবে আল্লাহ তাআলা। পৃথিবীর প্রতিটা ভালো মানুষেরও মৃত্যু হয়, পৃথিবীর প্রতিটা নাফরমানেরও মৃত্যু হয়। সুখের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হয়, দুঃখের কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হয়। জীবনে যে কোনোদিন হাসে নাই সেও মরে যায়, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যায়, সেও মরে যায়। শেষ পর্যন্ত আর কেউ থাকে না। না ফেরাউন ছিল, না মুসা আলাইহিস সালাম ছিল, নমরুদও নাই, ইব্রাহিম আলাইহিস সালামও, আবু জেহেলও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যুবরণ করতে হয়েছে সকলকে। আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা হাফেজ নুরুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমি মূলত হুজুরের ভালোবাসায় এই মাহফিল নিছি। উনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদ না, আমি তার কলিজার টুকরা ছাত্র, আমি তার খাদেম ছিলাম। দাওরায়ে হাদিসের বছর তিরমিজি শরীফ আমি হুজুরের কাছেই পড়ছি, ঢাকা চৌধুরীপাড়া মাদ্রাসা। ছোটবেলায় নাহবে মীর জামাতে হুজুরের কামরায় থেকেই আমি নাহবে মীর জামাত পড়ছি। হুজুরের সাথেই খাইতাম একসাথে। যেদিন জানাজা সেদিন আমি অনেক দূরে কোথাও মাহফিলে ছিলাম, কোনোভাবেই আমি মিলাইতে পারি নাই, আসার জন্য চেষ্টা করি, এই জন্য আমি আসতে পারি না। কথা হইছে আমার, মাহমুদ আমারে জানাইছে, কিন্তু আমি সুযোগ ছিল না আমার কোনোভাবে। অনেক প্রিয় ওস্তাদ ছিলেন। তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়াইতেন, পুরা দাওরায়ে হাদিসের সর্বোচ্চ ক্লাসে যত ওস্তাদ পড়াইছেন, একেবারে কোনো লৌকিকতা ছাড়া, এটা সত্য কথা যে সবচেয়ে বেশি রেফারেন্স, উদ্ধৃতি হাদিসের, আমরা লিখতে লিখতে কলম বাঁকা হয়ে যাইত। সবকে বৈশা হুজুরের শুধু অনবরত দলিল বলতেন। এক এক মাসআলা বলতে গেলে মানে লেখা 3-4 জনে মিলে লেখাও কুলাই পারতাম না হুজুরের, এত দ্রুত অনর্গল সব মুখস্থ বলতে পারতাম। সব সময় ছাত্র ভাইরা আমরা অবাক হইতাম যে কেমনে বলে, কোনোভাবে দেখতে হইতো না, শুধু বলতে থাকতেন। আপনারা জানেন না উনি কত বড় আলেম ছিলেন। ঢাকার
হাজারো হাজারো বাংলাদেশের বর্তমান শীর্ষ শেখুল হাদিস, যারা বুখারী শরীফ, মুসলিম শরীফের মতো কিতাব পড়ায়, এমন হাজারো ছাত্র আলেম ওনার ছাত্র। কিন্তু এই জীবনটা চলছে এমনি লুঙ্গি আর পাঞ্জাবি একটা পয়রা, সিধা সাদা আল্লাহ বলা মানুষ, সহজ সরল মানুষ হিসাবে জীবন কাটাইছে। খুব বেশি বিলাসিতা করেন নাই, এমনই সব সময় একরকমই ছিল। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেয়। আল্লাহ তাআলা তার সন্তান, তার নাতি নাতনি সকলকে উত্তম আশ্রয় দান করে। চলেন বাপ, আমি অনুরোধ করছি, দোস্ত আমার, বন্ধু আমার, হায়াতের কদর করা চাই, সময়ের কদর করা চাই, জিন্দিগির কদর করো নওজোয়ান। একদিন দেখবা তুমি কবরে চলে যাবা, তোমারে ডাকতে কেউ আসবে না। নষ্ট মানুষরে তেমন কেউ ডাকে না। চরিত্রহীনকে সে নিজেই চরিত্রহীন, আরে তেমন কেউ ডাকে। চরিত্রহীন লম্পটকে নিয়ে কেউ ভাবে না। চোর, ডাকায়, জুয়ারি, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, নারী লুভি, বেহায়া, দুশ্চরিত্র, লম্পট, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তা, এগুলারে কেউ ভাবে না। বরং যথাসম্ভব কুত্তার থেকে যেমন বাঁচতে চেষ্টা করে, এই মানুষরূপী জানোয়ার থেকেও মানুষ বাঁচতে চেষ্টা করে। যে বেশি কথা কইও না ভাই, অভ্যাস খারাপ, কি করে না করে বলা যায় না। যাও কোন রকম ভাবিয়ে যাও। চরিত্রহীনকে নিয়ে কেউ ভাবে না, সবাই তার থেকে বাঁচতে চেষ্টা করে, সবাই তারে ফরহেজ করে চলে, ফরহেজ করে চলে। এই জন্য ভাইয়া, নষ্ট হয়ে গেলে আখলাক, চরিত্র, নিজের আখলাক, ভদ্রতা, এই পৃথিবীর তোমাকে নিয়ে কেউ ভাববে কোনো কারো হাতে সময় নাই, সময় নাই, বাস্তবতায়। আমি একটা ছেলেকে বললাম, একটা আমার জিন্দিগি ছেলেরা তোমাদেরকে নিয়ে, এই জন্য বললাম ভাই, কোরআনুল কারীমের মধ্যে আছে। আজকে আমি আমার বাড়িতে, আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, ওইখানে আমি আসরের আগ মুহূর্ত 4টা, সোয়া 4টা পর্যন্ত ওইখানে ছিলাম। ওইখান থেকে আসছি। মূলত আমার বাড়িতে আমরা ঈদের পর দিন সবসময় বাবা দাদার জন্য বাড়িতে আমার আত্মীয় স্বজনদেরকে মেহমানদারি করাই, দোয়ার আয়োজন করি, খাওয়াই, মেহমানদারি করি। ওই কারণে ওইখানে গেছি পুরা ফ্যামিলি নিয়ে। সময়ের অভাবে আমার দুই ছেলের বাসায় নামাই দিয়ে আসবো, এই সময় ছিল না। ওরা আমার সাথে নিয়ে আসছি গাড়িতে করে। একজন ঘুমাইতে এই পর্যন্ত আইছে, মাগরিবের আগ পর্যন্ত ওরা আছে, এখানে আছে। তো বলতেছিলাম, ওইখানেও আমি বলছি, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খাজির, মানে যারা আমরা খিজির আলাইহিস সালাম কই, মূলত শব্দটা হলো খাদির। তো খাজির আলাইহিস সালামেরই মূলত নাম। যাই হোক, তো উনি চলার পথে একটি এলাকায় একটা ভেঙে পড়তেছে দেওয়াল, সোজা করে দিছে। সংক্ষেপে বলতেছে আর কি, মানে ওখানে আছে খাজির আলাইহিস সালামকে মুসা নবী জিজ্ঞেস করছে, এই মহল্লাবাসী আমরা একটু খাবার চাইলাম, আমগরে দিল না, মেহমানদারি করলো না, এক গ্লাস পানিও দিল না আমগরে। আমনে আরো তাগো ভাঙা দেওয়াল, মানে পড়ে যাইতেছে কাঠ হওয়া দেওয়াল, আমনে আরো তাগো সোজা করে দিলেন, তাদের উপকার করলেন। তখন তিনি বলছিলেন মুসা নবীকে, শোনো, এই কাঠ হইয়া যাওয়া দেওয়ালটার নিচে একজন ইমানদার নেককার বাবা মা তাদের এতিম সন্তানের জন্য, 2টা এতিম বাচ্চার জন্য তারা এখানে মাটির নিচে সম্পদ স্বর্ণ রৌপ্য পুঁথা রাখছে। এটা যদি এখন পড়ে যায় আর এর উপরে যদি মাটি পড়ে যায়, তাহলে হয়তো একটা সময় ওরা, এই বাচ্চাগুলো সাবালক হইয়া ওইটা খুঁজে পাবে না। এই জন্য আমি ওয়াল সোজা করে দিছি। কেন? তাদের বাবা মা ছিল নেককার। এই জন্য বাবা মার নেককার হওয়ার বরকতে, সালেহাইন এর বরকতে পরবর্তী প্রজন্ম তারা পর্যন্ত উপকৃত হয়েছে। আমাদের দেশে মুরব্বীরা এটা বোঝে,
আগের দিনে কইতো কেউ ফিসলা খাইতে গিয়া পরে নাই, মারাত্মক ব্যথা পায় নাই, কিন্তু ফিসলা খাইছে ধরেন। তো মানুষে বলতো, আমগো গ্রাম অঞ্চলেও দেখতাম, তার উপরে কোনো তার মুরব্বীর দোয়া ছিল, আল্লাহ নেতে এত বড় বিপদের থেকে কি করছে, বাঁচাইছে। তাহলে পূর্বপুরুষের দোয়ায় পিছনের পরবর্তী জেনারেশন ভালো থাকছে। অতএব তোমরা এটা মনে রাখো, তোমরা যারা নারী, ছবি, মোবাইল, অশ্লীলতার, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এইভাবে তোমরা যারা জীবন শেষ করবা, তো তোমাদের পরবর্তী প্রজন্ম এর কি পরিণতি ভোগ করবে তুমি ভাইবো। তুমি আমি এতক্ষণ যে ভালো আছি, হতে পারে আমাদের পূর্বপুরুষের দোয়ার বরকতে আমরা এখন ভালো আছি, কিন্তু আমাদের বদ আমল, আমাদের এই নাফরমানি জিন্দেগি আমাদের আগামী জেনারেশনকে বিপদগ্রস্ত করবে। দিনের ছোট্ট বাচ্চার কি অপরাধ, যার ছোট্ট বাচ্চার কি অপরাধ, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, এমন বিপদ যদি আমাদের উপরে আসে, আমরা কত আইটেমের খাবার, কত পোশাক পরেছি, ওই বাচ্চারা তো এক লোকমা খাবারও পায়নি। মুসলমান হয়ে একবারও কি মনে পড়েছিল কারো কথা, যে এই পৃথিবীতে মজলুম, অসহায়, বঞ্চিত, শরণার্থী তাঁবুতে পড়ে আছে, অভুক্ত, অনাদরে, অবহেলায়, অসুস্থ, এরকম কত লক্ষ কোটি সারা পৃথিবীতে মুসলমান ছোট্ট মাসুম বাচ্চা পড়ে আছে, যাদের মাথার উপরে কোনো ছায়া নাই, যাদের বাবার আশ্রয় নাই, যাদের মায়ের আদর নাই, যাদের একবেলা খাবার নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কেউ ভাইবো, ভাই কোন নৌজওয়ান তোমরা ভাইবো, আমি এই কাগজটা নিছি এই জন্য, এই গল্লাই আল ইখলাস জনকল্যাণ সংস্থা, আপনাদের এই পুরা বর্ণনা শুনে আমি ভালো লাগছে। বাকি আমার পরামর্শ হলো, মানুষের আখিরাতমুখী কল্যাণ, শুধু মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণ, এর জন্য অনেক উদ্যোগ এখানে। অসুস্থ ব্যক্তির চিকিৎসা, বিধবা, ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী, কম্বল, তারপরে যাত্রী ছাউনি, মনে করেন অনেকগুলো, মেয়ের বিবাহ, পায়ের চিকিৎসা, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এগুলো মানুষের দুনিয়াবি প্রয়োজন পূরণ, এগুলো ভালো কাজ, মহৎ কাজ। কিন্তু মানুষের আখিরাতের প্রয়োজন, এক মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা। যে যুবক গত 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তারে ফজরের নামাজের কথা কে বলবে? 24 ঘন্টা প্রতিদিন রাতভর যে উলঙ্গ ছবি দেখে, মোবাইলে নর্তকী দেখে, ওরে আল্লাহ চিনাবে কে? ওরে কবরের কথা মনে করাবে কে? ওরে জাহান্নামের ভয় দেখাবে কে? 30 বছর ধরে যারা হারাম রোজগার করে, ওদেরকে হালালের প্রতি উৎসাহিত করবে কে? এর জন্য বৎসরে একটি মাহফিল যথেষ্ট না। আখিরাতের জন্য এই একটা উদ্যোগ যথেষ্ট না, বরং এর অর্ধেক উদ্যোগ কিংবা 3 ভাগের 2 ভাগ আখিরাতমুখী কল্যাণ। জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগি করবে কিভাবে, এর জন্য আপনাদের কাছে আমার পরামর্শ দিলাম। আপনারা আপনাদের কাজের ব্যয়ের 3 ভাগের 2 ভাগ ব্যয় করবেন আখিরাতমুখী কল্যাণের জন্য, আর 1 ভাগ ব্যয় হবে দুনিয়াবি প্রয়োজন পূরণের জন্য। ওটা আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু একটি মাহফিলে যথেষ্ট না, আরো ভিন্ন ভিন্ন উদ্যোগ নেবেন। আপনারা ফজর ক্যাম্পেইনের কাজ করেন, মহল্লার ছেলেপেলেরা মিলে 2 জন 4 জন মিলে ফজরের নামাজ আমি পড়ব, আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। আমরা 2 জন হইলে 2 জন আবার ডাকবো, আরো 2 জনকে, হবে 4 জন, 4 জন আবার ডাকবো 4 জনকে, হবে 8 জন, এভাবে বাড়বে। আলহামদুলিল্লাহ, আমরা এই ফিকিরটা করি। আমি ব্যক্তিগতভাবে ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে।
সারা বাংলাদেশে এখন আমাদের হাজার হাজার ছেলে, কিশোর, যুবক যারা ফজরের নামাজের এই ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টার এই কাজটা করে। আলহামদুলিল্লাহ, এর উদ্যোগ নিতে হবে। ত্রৈমাসিক 3 মাস অন্তর ঘুরে ঘুরে মহল্লার ভিন্ন ভিন্ন মসজিদে একটা একটা ইসলাহি মজলিস করেন। 3টা মজলিস হবে, একটা বার্ষিক মাহফিল হবে। 3 4 12 মানে হয় 4 মাসে নয় 3 মাসে, 4টা হইলে 3টা ইসলাহি মজলিস, একটা বার্ষিক মাহফিল। হ্যাঁ, কোন আল্লাহওয়ালার মাসিক ইসলাহি মজলিস, আর যেমন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, ওনার সুদন্যপুর কুমিল্লা কোটবাড়ি, ওইখানে প্রত্যেক মাসের শেষ শনিবার, এই যে আগামী শনিবার হবে, আপনারা এখান থেকে ব্যক্তিগত আপনাদের সংগঠন থেকে মাইক্রো ভাড়া করে, হাইস ভাড়া করে আপনারা টাকা দিবেন। এলাকার কিশোর যুবক ছেলেগুলোর এবার চলো এক আল্লাহওয়ালার কাছে যাই, কিছুক্ষণ বয়ান শুনে আসি। সেটা আপনাদের কি উদ্যোগ? আমি একটা উদাহরণ দিলাম আর কি, জাস্ট। এমন আরো একাধিক কি হইতে পারে, উদ্যোগ হইতে পারে। রমজান উপলক্ষে ফ্রি কোরআনুল কারীম শিখার ব্যবস্থা করে, হাত ধরে ধরে চা দোকানে দিনের পর দিন গত 10 বছর এই বুড়া চাচা প্রত্যেক দিন বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এবার এই চা দোকানটাত বসে বসে বিড়ি খায়, টেলিভিশন দেখে, নাচ গান দেখে, আর শুধু শুধু বেহুদা কথা বলে। এবারে আঞ্জা করে ধইরা এবারে বুঝান, চাচা আপনি করতেছেন কি? আপনি মরতেন না? আপনি মরবেন না? আপনার আখেরাত নাই? ওনারে ফিরা, ওনারে বলেন, উনি ফিরায় দো। আরে যাবে না, ফুলাফাইন মানুষ মাতবরি করস, ঠিক আছে, ধমক দিলে ধমক দাও, তারপরও আপনি বলেন, হইতে পারে বাইত গিয়ে হইল, হতে পারে 1 সপ্তাহ পরে, হইতে পারে 1 বছর পরে, একবার হইল আল্লাহ দয়া করিলে উনি ভাববে, না রে ফুলাইন্ডি তো খারাপ কিছু কয় নাই, আমার যা ফুলাইনে জন কয় যা, আর যাইতাম না দোয়ানে, গেলাম না। বদলে গেলে আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, জান্নাতের রাস্তা পাওয়া, গুনাহ থেকে বাঁচা, খোদার কসম। নবী বলছে, কসম এটা নবী কসম কইছে, বুঝেন নাই? ফাওয়াল্লাহ, নবীজি বলছে আল্লাহর কসম, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? এক আল্লাহর বান্দা, আল্লাহ চিনছে। আমরা আলহামদুলিল্লাহ আমার শায়েখের সাথে সুদন্যপুরে এতেকাফ করছি 10 দিন। এই 10 দিন প্রায় 1100 সাথী, 1100 মানুষ এক মসজিদে এতেকাফ করছে। বুঝে ধরে আপনার 5 তালা মসজিদে, বহু মসজিদে বাড়ি সালান দিয়েও একজন কি পাওয়া যায় না, এতেকাফের লোক পাওয়া যায়। আতফাও দইরা বুড়া অসল 80-90 বছরের বুড়া মিয়ারে 10 জনে আলগি দিয়ে না হতায় দেয় অনেক মুসলিম চাচা, কোন রকম ইজ্জতের স্বার্থে, এটা গ্রামের ইজ্জত, 10 জনের ইজ্জত, আপনি কিচ্ছু করতে হইব না, আপনি শুধু পরে দেখবেন মসজিদটা কদ্দুর শুয়ে তাও নেই দূরে কি রে এতে কাপিটা হতা কাপ, বুঝেন নাই কথা? আপনার দিছে হতাই আয় না, যাইবার সময় যে যা পারছে, অথবা মসজিদ কমিটি টাকা 5000 দিছে, কিছু খাইয়েন বাইত গিয়ে, এতেকাফ। এটা এতেকাফ হইল কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য দোস্ত, আমার উস্তাদে মুহতারামের কথা বলাতে আমি এগুলা বললাম। হুজুর যেহেতু উপদেষ্টা ছিলেন, আপনাদেরকে আজ জীবিত থাকলে তো তিনি বলতেন। আমি আমার উস্তাদের একজন ছাত্র হিসাবে আমিও মনে করি এটা আমারই সংগঠন। এই আন্তরিকতা নিয়ে আমি বললাম যে আপনারা দিনই আরো কি হইতে পারে, আপনার এই উদ্যোগ নেবেন। আল্লাহ তাআলা এই নওজোয়ান ভাইদেরকে তৌফিক দান করেন। চলেন আর একটু কথা একসাথে বললে শেষ হয়ে যাবে কথাগুলো।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আযাবের ভয় দেখাইতেন, জাহান্নামের কথা বলতেন, তো মক্কার কাফেররা বিদ্রুপ করত, হইব আযাব, এরম কয় মাইতো না। আমাকে দেশের তো অনেক মানুষ কয়, আও রাহো হুজুর রাখ, যত কয় অত না। কইতে লাগলে কেউ কম কয় না, ও মাইক পাইলে সবই কয়। ওটা একটা ঠেলা মেরে হালাই দিল আর কথাটা উড়ে এলো আর কি। আর হুজুরারও কত দোষ বেটা, ও আইলে দেখবা হুজুররা এত হুজুরের দোষ দেখে আমরাও দোষের উপরে থাকবেন নাকি? তাহলে এইরকম মক্কার কাফেররা প্রতিনিয়ত বিদ্রুপ করত। সবচেয়ে জঘন্য একজন কাফের নজর ইবনে হারেস, মক্কার একজন কাফের সর্দার, সে নবীজিকে বিদ্রুপ করে নবীজির সামনে সে হাত তুলে আল্লাহর কাছে বলতো, আল্লাহুম্মা ইন কানা হাদা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আবিতিনা বিআযাবিন আলীম। এই বেঈমানে বলতো, আল্লাহ, এই মুহাম্মদ যে বলে আমগোর উপরে বলে আযাব আসবে, এইটা যদি সত্যই হয় তা আমনে এখন আমগরে আসমান থেকে আযাব হিসাবে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, অথবা তার চাইতে মারাত্মক কোনো আযাব থাকলে দেন, চাইতেন। আল্লাহ নবীকে লক্ষ্য করে পাশে বসে বসে বিদ্রুপ করে এটা বলতো। অর্থাৎ তার বিশ্বাস ছিল আযাব বলতে কিছু হবে না। বুঝেন নাই কথাটা? এই জন্য এত বড় জঘন্য কথা বলতো। আল্লাহ তাআলা এই নাফরমান নজর ইবনে হারেসের দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে এই প্রসঙ্গটা, আযাবের কথাটা, এবং সেদিন হাসরের ময়দানে পাপী জাহান্নামী নাফরমানের কি হবে সেই কথাটা সংক্ষেপে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এবার আপনি শুধু তর্জমাটা শুনেন, আপনি বুঝবেন। আপনারা একদম সহজ, আপনারাই বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। হে নবী, এক ব্যক্তি আপনার সামনে প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে কাফের বেঈমান নাফরমান পাপীদের উপরে নিশ্চিত যেই আযাব, সেই আযাব কামনা করছে বারবার। আপনি বলে দেন, লিল কাফিরিনা, এই আযাব কাফেরদের জন্য নিশ্চিত হবে। লাইসা লাহু দাফি', পৃথিবীর কোন শক্তি, জমিনের কোন শক্তি আল্লাহর এই আযাব থেকে ফিরাইতে পারবেন, ফিরাইতে পারবেন। কেন? কারণ মিনাল্লাহি যিল মাআরিজ, সর্বোচ্চ মর্যাদা, সম্মান, অথবা দ্বিতীয় তাফসীর হলো 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত, অথবা তৃতীয় তাফসীর হইল জমিনের তলদেশ থেকে আসমানের 7 আসমানের ঊর্ধ্ব পর্যন্ত যত উপরে ফেরেশতারাগুলো, আল্লাহর ফেরেশতারা উঠতেছে, এই সর্বোচ্চ শিখর পর্যন্ত পূর্ণটার পূর্ণ 7 আসমান, তার ঊর্ধ্বে অথবা সর্বোচ্চ মর্যাদার অধিকারী যেই মহান আল্লাহ, এই শাস্তির ঘোষণা সেই আল্লাহর পক্ষ থেকে। আপনি বলেন বেঈমান, এটা কোনো মেম্বার চেয়ারম্যানের হুমকি না, এটা কোনো এমপি মন্ত্রীর হুমকি না, এটা 7 আসমান ও জমিনের যিনি মালিক, এটা গোটা কায়নাতের যিনি মালিক, আমাদের অস্তিত্বের সবকিছুর যিনি মালিক, জাররা জাররা বিন্দু বিন্দু সেই যার মালিকানাধীন, সেই তার পক্ষ থেকে এই আযাবের ঘোষণা। অতএব এমন মালিকের ঘোষণাকে এমন হেলায় ফেলায় মনে করা উচিত না। ফাইজলামি সবখানে মানায় না, ফাইজলামি কি সবখানে মানায় না, গারতারামি সবার সাথে ঠিক না। আল্লাহ তাআলা বলতেছে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, যেই 7 আসমানের ঊর্ধ্বে সর্বোচ্চ মর্যাদার অধিকারী যেই মহান আল্লাহ, সেই সর্বোচ্চ মর্যাদায় তিনি যেখানে আছেন,
ওই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পর্যন্ত কোটি কোটি ফেরেশতা এবং জিব্রাইল ফেরেশতা সেই মহান আল্লাহর হুকুমে প্রতিনিয়ত উপরে নিচে আসা যাওয়া করতেছে, উঠতেছে, নামতেছে। আল্লাহ তাআলা বলেন, সাত আসমানের ঊর্ধ্বে আরশ আজিম থেকে আমার এক একটা আয়াত জিব্রাইল গ্রহণ করছে, আবার জমিনে আমার বন্ধুর কাছে নিয়ে আসছে, এখান থেকে আবার আমার কাছে যাচ্ছে। এইভাবে আমি আল্লাহ পলকে জমিনে ঘটনা ঘটতে দেরি, সাত আসমানের ঊর্ধ্ব থেকে জিব্রাইলকে পাঠাইতে দেরি হয় না। এত বড় ঊর্ধ্বে, এত উঁচা, এত দূরে, এত বহু দূরে, এত বড় বিষয়টা যেই আল্লাহ আমি সেকেন্ড সেকেন্ড, মুহূর্তে মুহূর্তে নিয়ন্ত্রণ করতে পারছি, সেই আমি আল্লাহর পক্ষ থেকে আযাবের ঘোষণা। আল্লাহর শক্তি সম্পর্কে আইডিয়া দিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আবু বকর সিদ্দিক বলে কেন? সবচেয়ে নবীদের পরে সবচেয়ে বড় সত্যবাদী এই কায়নাতে, আল্লাহর সৃষ্টিতে আবু বকর সিদ্দিক। সমস্ত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত লাইন ধরলে, এরপরে জান্নাতি বান্দাদের যে বাকি মানুষের মধ্য থেকে যে লাইন শুরু হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে মানুষের মধ্য থেকে, উম্মতের মধ্য থেকে, বাকি বান্দাদের মধ্য থেকে প্রথম যে ব্যক্তি দাঁড়াবে তিনি আবু বকর সিদ্দিক। আফদালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের ঘটনা শুনবার পরে মক্কার কাফেররা জিজ্ঞেস করছে, মুহাম্মদ, এক রাত্রের কিছু অংশেই তোমার বন্ধু, তোমার সাথী মুহাম্মদ মক্কা থেকে মসজিদে আকসা, যেটা এখান থেকে 1 মাসের দূরত্ব, ওইখান থেকে 7 আসমান, সেখান থেকে তার প্রভুর দরবার আরশ, সেখান থেকে আবার ফিরে আসে মক্কায় চলে আসছে। এটাও কি সম্ভব? এটাও তোমার বিশ্বাস হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর চাইতে বড় বিষয় আমার বিশ্বাস হয়। কয় সেইটা কি? কয় সেইটা হলো, এখানে জমিনের 1 সেকেন্ডের ঘটনা ঘটতেই, প্রশ্ন আসতেই সেই আরশ আজিম থেকে আল্লাহর হুকুম নিয়ে জিব্রাইল সেকেন্ডের ভিতরে এখানে চলে আসে। এটা যদি সম্ভব হয়, এটা সম্ভব হবে না কেন? আবু বকর সিদ্দিককে নবী শুনে বলেন, আবু বকর, এজন্যই তুমি সিদ্দিক, তুমি হচ্ছ সবচেয়ে বড় সত্য, যে আমার কথাতে এক বিন্দু কোনোদিন সন্দেহ করো, সন্দেহ করো। আল্লাহ তাআলা বলেন, সেই আযাব কোন দিন হবে? নিশ্চিত আযাব হবে কিনা বলেন? কথা বলেন না কেন? তা আল্লাহ বলেন, সেই আযাবটা হবে কোন দিন? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আপনি বলে দেন বন্ধু, সেই আযাব হবে ওই দিন, ওই হাসরের দিন, ওই কিয়ামতের মাঠের দিন, যেদিন আল্লাহ বলে, বান্দা, যেই দিনের একদিন হবে, হাসরের ময়দানের দিনটা হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছর দোস্ত? 50,000 টাকা আর 50,000 বছর এক কথা? আপনি বুঝছেন 50,000 বছর বলতে কথাটা বুঝছেন? আন্দাজ করছেন কিছু? আমনের আমার বাপ দাদার 14 গোষ্ঠীর কত মানুষের, কত হাজার মানুষের হায়াত একত্র করলে হবে 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলে, আযাব হবে সেদিন, যেদিন হাসরের ময়দানের দৈর্ঘ্য হবে 50,000 বছর। আযাব শুরু হলে চলতে থাকবে 50,000 বছর, দাঁড়িয়ে থাকতেই হবে হাসরের মাঠে 50,000 বছর। বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আজ তুমি বুঝলা না, তবে এটা শুনো, সেই আযাব নিশ্চিত, বিআযাবিন ওয়াকি', অবশ্যই হবে। ফাসবির সাবরান জামিলা। অতএব বন্ধু আমার, আপনি পূর্ণ ধৈর্য ধারণ করেন, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না। যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত উপহাস, যত তুচ্ছতাচ্ছিল্যই তারা করুক না কেন, আপনি নিশ্চিত ইয়াকিন করে রাখেন, 50,000 বছরের দৈর্ঘ্য পরিমাণ কিয়ামত, আসরের দিন, আখিরাতের দিন, আমি যেই আযাবের কথা আপনারে দিয়া বলছি,
কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য সেটা হবেই হবে, হবেই হবে, হবেই। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন দুনিয়ার সামান্য ভোগ বিলাসিতা, উল্লাস আর মাতলামির মধ্যে থাকার কারণে বেঈমান মনে করে সেই কিয়ামত বহু দূরে, আর আমি আল্লাহ বন্ধু আমি দেখতেছি সেটা একদম কাছে। কারণ যার মৃত্যু তার কিয়ামত শুরু, কারণ সে তো আর ফিরবে না। কথা বলেন না কেন? আর আমাদের মৃত্যু আমাদের কাছে না দূরে? তো কিয়ামত কাছে, কারণ আপনি মরলে তো শেষ, মরলে তো আর আপনি ফিরতে পারতেন না। কথা বোঝেন নাই? আপনি তো আর আসবেন না। আমার মৃত্যুর পরে যদি দুনিয়ার পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ সবাই যদি একের মঙ্গল গ্রহে চাঁদের দেশে ঘরবাড়ি করে, আমার কি? আমি তো নাই। কথা বোঝেন নাই? আমি তো নাই। তো এরপরে বাকিরা কেন না আসলেই কি? এই জন্য আল্লাহ বলেন ওরা তো মনে করে আখেরাত সে তো বহু দূরে। আচ্ছা, আখেরাত যদি বহু দূরে, আরো 20 বছর, 200 বছর, আরো 50,000 বছর পরেও হয়, তো তুমি থাকবানি ওই পর্যন্ত, তো তাহলে তুমি লাফো কিত্তা? তুমি লাফাও কেন? এই জন্য আল্লাহ বলেন ওরা মনে করে দূরে, আমি দেখি কাজ। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, সেদিন ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ তাআলা বলেন আকাশ তখন গলিত তামা গলাইলে যেরকম পড়তে থাকে, এরকম গলিত সীসা, গলিত তামার মতো, উত্তপ্ত আসমান গলিত তামার মতো পড়তে থাকে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহন, এবং পাহাড়গুলো তুলা যেরকম ধুনাইলে বুঝেননি? ল্যাপটপ বানাইবার আগে কি করে না, তুলা ধুনায়, ধুনাইলে ধুনানো তুলা উড়াইয়া দিলে যেমন বাতাসে উঠতে থাকে, আল্লাহ বলেন পাহাড়গুলো এভাবে ধুনিত তুলার মতো উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, একের কলিজার টুকরা কোনো বন্ধুও সেই হাসরের ময়দানে তার কোনো কলিজার টুকরা বন্ধুরেও, আপন ঘনিষ্ঠ বন্ধুও বন্ধুকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একজন আরেকজনকে দেখবে। এই তোমার সেই বন্ধু, বিগত 20 বছর যারে একসাথে মদ খাইছো, গাঁজা খাইছো, একসাথে 30 বছর বিড়ি খাইছো, এক দোয়ানে চা দোয়ানে গপ মারছো। ওই যে কাকু, আল্লাহ তাআলা বলে এভাবে একজন পরিচিত বন্ধু একজনকে দেখবে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করবে না। শেষ কথা হলো ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। দোস্ত আমার, বাপ আমার, আল্লাহ বলে সেদিন হাসরের ময়দানের এই ভয়ানক দৃশ্য দেখে আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা পাপী, নাফরমান, জাহান্নামী খোদার কসম আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পুরা গ্রাম, আমার মহল্লাবাসীদেরকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। খোদার কসম আল্লাহ বলে সে শুধু বলবে সুম্মা ইউনজি, মাওলা আমারে বাঁচায় দেন। আরে তোর আব্বাও নি, আরে রাখেন আব্বা, খেতা কিরান আব্বা, আব্বারে জাহান্নামে দেন, মাওলা আমারে বাঁচায় দেন। এটা তোমার স্ত্রী, ওরে বাদ দেন স্ত্রী, ওই তোমার ছেলে, আর রাখেন ছেলে, আমারে বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, আল্লাহ শুধু আমারে বাঁচান, আমারে বাঁচান। ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে। মা চাই না, বাপ চাই না, স্ত্রী চাই না, সন্তান চাই না, গ্রামবাসী মহল্লাবাসী চাই না, গোটা পৃথিবীর সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচায় দেন। কাল্লা, আল্লাহ বলবেন না, কখনোই হবে না, তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে। ইন্নাহা লাযা, বান্দা এখন তোমাকে যেই জাহান্নামে ফেলা হবে সেটা হবে ধাউ ধাউ লেলিহান আগুনের শিখা, নাজ্জাআতাল লিশাওয়া। আল্লাহ বলেন 1 সেকেন্ডে জাহান্নামের আগুনে যখন ফেলা হবে তোমার সারা দেহের চামড়া তুলে ফেলবে, চামড়া খসাইয়া ফেলবে।
চামড়া ফ্রাই বানায় ফেলবে, ফ্রাই খসিয়ে ফেলবে। মানুষ কথার প্রসঙ্গে বলে কিনা দুনিয়ার এমন ফিডা ফিট করে চামড়া তুলালাম। আল্লাহ তাআলা বলছেন, খোদার কসম এই আয়াতের অর্থ এটা। আল্লাহ বলে তোরে এখন এমন আগুনে ফেলা হবে, নাফরমান, তোর চামড়া তুলে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। দোস্ত আমার, শেষ আয়াত শোনো। আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামের আগুন যারা যারা আল্লাহর হুকুম থেকে, এক এক ওয়াক্ত নামাজ থেকে যারা নিজেরা বিমুখ ছিল, অন্যদিকে পৃষ্ঠ প্রদর্শন করে মসজিদের দিকে যায়, এদিকে আজান হয়, এদিকে যায় নাফরমান ওইদিকে, আল্লাহর হুকুম থেকে যারা মুখ ফিরায় নিছে, জাহান্নামের আগুন তাদউ, খোদার কসম আল্লাহ বলে আগুন ওই নাফরমানকে ডাক দিবে, এদিকে এদিকে, ওইদিকে যাস কেন, কারে তালাশ করস বেঈমান, এদিকে আমি আগুন তোর জন্য অপেক্ষা করছি। আজ তোকে বুঝাবো আমার রবের একটা একটা সেজদা না দেওয়ার শাস্তি কি। দিগা ও জামা ফাআওয়া, আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে দিবানিশি শুধু সম্পদ জমা করেছে, ফাআওয়া, আর সেই সম্পদকে আগলাইয়া কৃপণের মতো দুনিয়ার জন্য ধরে রাখছে। কিসের যাকাত, কিসের সাদকাতুল ফিতির, কিসের দান, কোথায় হজ, কোথায় উমরা, কোথায় আল্লাহর রাস্তায় খরচ করা, কিচ্ছুর খবর নাই। হালাল হারাম মিশ্রিত, সুদে ঘুষে কিস্তিতে বাটপারি সিটারি 2 নম্বরি 6 নম্বরি করে শুধু কেবল সম্পদ জমা করেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নামের আগুন নিজে তাকে ডেকে ডেকে টাইনা নিয়ে আসবে জাহান্নামের। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, আমার চাচা, আমার পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিছেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বান্দা আমি নিজের হাতে রমজান সাজাইছি। ইফতার, সাহারি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমত, মাগফিরাত, নাজাত, 1-70 চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া, মানে মনে করেন পুরা প্যান্ডেলের চারখান দিয়া আটকাইয়া, এমন ভাবে বলছি শুধু একটা দরজা খুলছি। আমি আল্লাহ চাইছি ওই দিক দিয়া বসো, এদিক দিয়া বসো, এন দিয়া বসো, এন দিয়া বউ, ওইন দিয়া বউ, এখানে ডাকো, ওখানে ডাকো, সকালে ডাকো, দুপুরে ডাকো, রাতে ডাকো, সব অবস্থায় আমি মাসটাকে এইভাবে আটকাইছি। শুধু একটা দরজা খোলা রাখছি, সেটা শুধু জান্নাতের দরজা। রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি শুধু ডাকবা, তুমি শুধু চাইবা, তুমি শুধু মাফ চাইবা, আমি শুধু জান্নাতে ঢুকব। এজন্য জাহান্নামের দুয়ারও বন্ধ, শয়তানও আটকায় রাখছি। আমি চাইছি আমার বান্দা শুধু জান্নাতে ঢুকাইতে। সেই রমজান যার জীবনে কোনো আসর করে নাই, আহা বদনসিব। এত বড় রমজান যার জীবন থেকে চলে গেল, অথচ যেমন চেহারা তেমনই, যেমন বিড়ি তেমন বিড়ি, যেমন মিথ্যা তেমন মিথ্যা, যেমন নাটক সিনেমা দেখা ওই একই রকম, ওই একই রকম গান বাদ্য। হায় ধিক তোর কপালে, আফসোস তোর জীবন, আফসোস বদনসিব, দুর্ভাগ্য তোমার কপাল, অভিশপ্ত এই জীবন, আফসোস এই জীবনে। যে জীবন এত বড় রমজান পেল, 30 দিন পূর্ণ পেল, কিন্তু জিন্দেগির কোনো পরিবর্তন করতে পারল না, জীবনের কোনো পরিবর্তনই হইল না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পরবর্তী আমাদের জীবন সুন্দর করার সবক, কলিজার মধ্যে এই ফিকির, জাহান্নামের ভয় আল্লাহ তাআলা আমাদের দিলে দান করেন। আল্লাহ তাআলা এই গল্লাই আল ইখলাস জনকল্যাণ সংস্থা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এলাকার মহল্লার আশপাশের যত কবরবাসী আছে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। মাশাআল্লাহ। প্রবাসী যারা এই মুহূর্তে, তো সারা পৃথিবীতে আমাদের বাংলা ভাষাভাষী যত প্রবাসী অনেক পেরেশানিতে আছে। সারা বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসীরা ছটফট করছে। এখান থেকে, দেশ থেকে মা বাবা স্ত্রী সন্তান আহাজারি পেরেশানি করছে। আল্লাহ তাআলা যেন প্রতিটি প্রবাসী বাবা ভাইকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে রাখেন। আল্লাহ যেন ঈমান আমলের সাথে রাখেন। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 70 নম্বর সূরা,
সূরাটির নাম হচ্ছে মাআরিজ। এই সূরার প্রথম 18টি আয়াত, ছোট ছোট আয়াত আমি এইমাত্র ধারাবাহিক তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে সামনে রেখে তার তর্জমা অল্প একটু সময়ের মধ্যে আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার শুরুতে একটা ছোট্ট প্রসঙ্গ হলো, বললে আমাদের বুঝতে সুবিধা হবে কেন এই আয়াতগুলো নাজিল হল। এটাকে কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় শানে নুজুল বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটা বিশেষ সিফাত ছিল, তিনি বশীর, জান্নাতের সুসংবাদদাতা। আরেকটা গুণ ছিল, বৈশিষ্ট্য, তিনি নাদির, জাহান্নামের ভয় প্রদর্শনকারী। বশীর ও নাদির। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে, কখনো কালেমা গ্রহণ করলে, আল্লাহর হুকুম আহকাম মেনে নিলে জান্নাতের সুসংবাদ এবং জান্নাতের নাজ ও নেয়ামত এগুলো বর্ণনা করতেন, শুনাইতেন। আবার কখনো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান গ্রহণ না করিলে, আল্লাহর কালেমা গ্রহণ না করিলে জাহান্নামের ভয়ানক আযাব, জাহান্নামের ভীষণ আযাবের কথা, সেটাও তিনি ভয় প্রদর্শন করতেন, বলতেন। তাহলে কখনো জান্নাতের আশা দেখাইতেন, কখনো জাহান্নামের ভয় দেখাইতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা অগণিত। কোরআনুল কারীমের অসংখ্য সূরার মধ্যে আল্লাহ তাআলা কোথাও জান্নাতের শানদার আলোচনা করেছেন, কোথাও জাহান্নামের ভয়ানক আযাবের কথা তুলে ধরেছেন। মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের বিরোধিতা করত। তাদের কাজই ছিল বিরোধিতা করা। এই বিরোধিতা করত বিশেষভাবে দুই রকমের। কখনো বিরোধিতা করত মুখে, তাদের গালিগালাজ করত নবীজিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা বললে এটার বিরুদ্ধে উল্টাপাল্টা যুক্তি দেখাইতো, আবল তাবল কথা বলতো, কখনো ঠাট্টা করত, উপহাস করত, তুচ্ছতাচ্ছিল্য করত, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা বিরোধিতা কি, শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে জুলুম, অত্যাচার, শারীরিক নির্যাতন করত। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবীদের উপরে ইসলামের প্রথম যুগে সীমাহীন নির্যাতন করেছে মক্কার কাফের। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, হযরতে জানিরা, এরকম সাহাবায়ে কেরাম যারা, ওনাদের উপরে অবর্ণনীয় শারীরিক নির্যাতন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও অনেক শারীরিক নির্যাতন মক্কার এই কাফেররা করত। কখনো ধাক্কা দিছে, কখনো খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে, কখনো আবু জাহেল ছোট ছোট পাথরের কঙ্কর মারত, কখনো উটের পচা নারী বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিলে পিঠে চাপায় দিত, ইত্যাদি ইত্যাদি। আর তায়েফের ময়দানের রক্তাক্ত ঘটনা, সেটা তো আপনারা জানেন। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। কখনো বলতো মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, কখনো বলতো মুহাম্মদ কাহেন, গণক, কখনো বলতো মুহাম্মদ সাহের, জাদুকর, কখনো বলতো মুহাম্মদ শায়ের। এই মিয়া, মোবাইল নিয়ে খসর খসর করলে কিছু বুঝতে না, এটা বন্ধ করো মিয়া, হাইসো না মিয়া, সাবধান। সদর বদর মানুষ আমার পছন্দ না। যা এই মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন,
একজনও না, আমি স্পষ্ট নিষেধ করলাম। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো। গাফেল মানুষ। একটা মাহফিল মানে এটা বিনোদন কেন্দ্র না। আমি গাড়ির থেকে নামতে যাচ্ছি, তাকায় রইলাম গাড়ির ভিতরে, আমি সব চারিদিক থেকে সাংবাদিকের ক্যামেরার মতো মোবাইল খুলে রাখছি, ভিডিও করি। হুজুর নামতে আছে, এটা ভিডিও করি। হুজুর হাঁটতে আছে, এটা ভিডিও করি। গাড়ি দিয়ে নামতে আছে, এটার মধ্যে ভিডিওর কি আছে? ফায়দা কি এটাতে? আপনি হেবড়া আমার দেখাইব, আরেক মানুষের দেখ হুজুরের ভিডিও, তো এইটা আর দেখছেন আমারে? পাগলামি আর কি। 24 ঘন্টা মোবাইল এটা নিয়েই ব্যস্ত। কি পাইলো এটার ভিতরে? একজন মানুষ তো নিজস্ব প্রত্যেকটা কাজের মধ্যে ফিকির করা উচিত, দিমাগ দিয়ে ভাবা উচিত, আমি এটা কেন করব, কেন করব আমি এটা? দিন নাই রাত নাই। এই ছেলে, দিন রাত নিজের প্রতিটা কাজের ক্ষেত্রে। মানুষের যৌবনকালে মানুষ সুস্থ স্বাভাবিক থাকে। বৃদ্ধ মানুষ যদি কিছু আবল তাবল করে তো বলা যায় যে উনি বয়স হয়ে গেছে। কিন্তু যুবক যারা, যৌবন, সব কিছু তাদের পূর্ণ সুস্থ স্বাভাবিক। তার মাথা, তার হাত, তার পাও, তার চুল, তার চেহারা, তার নাক, চোখ, তার দিমাগ, তার বুদ্ধি, বিবেচনা, সব কিছুই পূর্ণাঙ্গ। কৌয়া আল্লাহ তাআলা বলছেন, আমি যৌবনে শক্তি দিয়েছি, শক্তি পুরা সব অঙ্গে দিছি, হাতে, পায়ে, চোখে, নাকে, কানে, সব কিছুতেই পূর্ণাঙ্গ। কাজে বুদ্ধিমত্তা, নিজের কাজের প্রতি কৌশল, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা ব্যয় করার, প্রয়োগ করার মূল সময় হলো যৌবন। এই সময় একজন মানুষ তার কাজের চলাফেরা, উঠা বসার মধ্যে সৌন্দর্য হওয়া উচিত। যার বয়স হয়ে গেছে 60-70 বছর, উনি হয়তো অনেক কথা মনে রাখতে পারে না, দুর্বলতার কারণে এখন আর কুলাইতে পারে না, ইচ্ছে থাকা সত্ত্বেও আমল করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা নওজোয়ান ভাই, তোমাদের সংখ্যাগরিষ্ঠ যুবকদেরকে মোবাইল এমন মাতাল বানায় দিছে যে তোমাদের সামান্যতম ব্রেনও অনেকের কাজ করে না। 24 ঘন্টাই প্রয়োজন, অপ্রয়োজন, দরকারি, বেদরকারি, সারাক্ষণ এই এক জিনিস নিয়া, মোবাইলটা নিয়া ব্যস্ত। এটা অসুস্থতা ছাড়া আর কিছু না, এটা মানসিক প্রতিবন্ধিতা ছাড়া আর কিছু না। আমি এই রমজানেও এতেকাফের সময় আমাকে ঢাকার একজন ডাক্তার, একটা ম্যাগাজিন ডাক্তারদের আমাকে দিছে আর কি পড়তে, মাসিক স্বাস্থ্য কথা। তো ওইটা শুরুতে 2টা প্রবন্ধ আছে ম্যাগাজিনটা, 2টা প্রবন্ধই বড় বড় 2জন বড় বড় সিনিয়র ডাক্তারের লেখা, প্রফেসর এবং মেডিকেল কলেজের ভিসি। 2টা লেখাই পত্রিকার শুরুতে এই মোবাইল ফোনের ক্ষতিকারক স্বাস্থ্যের উপরে এটা নিয়ে, যে প্রতি সেকেন্ডে এই স্মার্ট মোবাইল থেকে, বড় ফোন থেকে যেই রশ্মি বিকিরণ হয় কথা বলার সময়, ব্যবহার করার সময়, এটা আমাদের স্বাস্থ্যের প্রচন্ড ক্ষতিকর। এবং উনি ওখানে লিখছে যে বাচ্চারা যেখানে বা রাত্রে যেখানে ঘুমায়, বালিশের কাছাকাছি, মাথার কাছাকাছি কোনোভাবেই বড় মোবাইলটা রাখা উচিত না। কমপক্ষে 3 মিনিটের বেশি কোনোভাবেই একবারে কথা বলা উচিত না। আর অনেক আন্তর্জাতিক হিসাব, বড় বড় ডাক্তারদের, সারা পৃথিবীর দুনিয়াবি গবেষণা, চিকিৎসা বিজ্ঞানীদের, মনোবিজ্ঞানীদের ওনারা উল্লেখ করছেন এখানে। এবং পুরাটা আমি অবাক যে আখেরাতের কথা আর কি বলবো,
দুনিয়াবি ক্ষতির কুল কিনারা নেই। চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতেই ক্ষতির কোনো কি নাই, কুল কিনারা। আখিরাতের কথা কি বলবো, আখিরাতের ক্ষতিরও তো কোনো কুল কিনারা নেই। গুনাহের দৃশ্য, গুনাহের ছবি এটা তো আছেই, কিন্তু বলে না আমি গুনার কিছু দেখি না। তারপরও একজন মুমিন জান্নাতে যে যেতে চায়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এ কথা স্পষ্ট বলছেন যে মুমিনের সিফাত, জান্নাতি মুমিনের এটি বৈশিষ্ট্য। ও ভাই এদিক সেদিক তাকায়েন না, আল্লাহর দোহাই, যারা বসছেন তারা ওদিক সেদিক তাকাবেন না। ওরা কাপড় এটা খুলুক নাহলে লাগাক, যেটা ইচ্ছা, স্বেচ্ছাসেবকরা তারা প্রয়োজনে তাদের কাজ করুক, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি সময় বাঁচানোর জন্য ওই ভাইকে পর্যন্ত বলছি, দেখলেন না যে আপনি কমান, ভূমিকা কমান। অনেক দূর থেকে আমি আসছি, ভাবছিলাম যে মাগরিব আইসা এখানে পড়ব, শেষ পর্যন্ত আল্লাহর দয়া ওই আমাদের বদরপুর হুজুরে যে জমিরাবাদ মাদ্রাসা, ওইখানে নামাজ পড়ছি মাগরিব। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় বেহুদা কথা, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, এটা আল্লাহ তাআলা বলেন। ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, যখনই তারা অনর্থক কথা শোনে, আ'রাদু আনহু, সাথে সাথে ওই জায়গা থেকে সরে যায়। শোনে না শুধু, বরং ওই জায়গায় ত্যাগ করে, ওই জায়গায় ত্যাগ করে। আর যদি তাদেরকে সেই বেহুদা কথার পরিবেশে ডাকা হয়, আল্লাহ বলে, তারা বলে, আমার প্রিয় বান্দারা বলে, ভাই তুমি তোমার খামখেয়ালি আর গুনার কথাবার্তা নিয়েই থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করছি, তোমার জন্য ভালো চাই। লা নাবতাগিল জাহিলিন, আর আমার ফয়সালা শোনো, আমি কোন মূর্খ জাহেলের সঙ্গী হতে চাই না। এজন্য সময়টা যে বেহুদা কাটায় প্রয়োজন ছাড়া, আল্লাহর কোরআন তাকে বলছে সে হচ্ছে মূর্খ, জাহেল, নাদান, আহাম্মক। আর কোন বিবেকবান মুমিন এমন মূর্খের সঙ্গী হইতে পারে না, আল্লাহ এটা বলছে, শিখাইছে। এই জন্য অবশ্যই বড় মোবাইল, অসংখ্য অগণিত প্রয়োজনে এটার দরকার আছে। মানুষের চাকরি, ব্যবসা, প্রবাসে, দেশে, অফিসিয়াল প্রতিষ্ঠান, হাজারো দরকার এটার দ্বারা হয়। প্রয়োজন, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু সকল কিছুতে বেদরকারি, এই অনর্থক এইভাবে এটাকে অপব্যবহার করা, এটা কি? এজন্য দোস্ত, কোনো মানুষের জীবনের দুনিয়াও যদি কেউ অর্জন করতে চায়, অথবা আখিরাত অর্জন করতে চায়, অথবা দুনিয়া আখিরাত দুইটাই অর্জন করতে চায়, কোনো মানুষের মূল পুঁজি কি, মানে কি দিয়া সে দুনিয়া অর্জন করবে? মনে করে দুনিয়ায় তার কিছু টার্গেট, যে আমি একটা ভালো চাকরি করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, আমার কিছু একটা ভালো পয়সা বেতন হবে, আল্লাহ চাহে তো একটা বাড়ি ঘর করব, সুন্দর করে একটা পরিবেশ করবো বাড়িটার মধ্যে, এই ইত্যাদি ইত্যাদি। দুনিয়াতেও যার স্বপ্ন কিছু করবে, আবার আখেরাতেও জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতে যেতে চাই। দুনিয়া এবং আখেরাতের যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো ব্যক্তির কাছে মূল পুঁজি কি, তার মূলধন কি, কিসের উপরে ভিত্তি করে সে দুনিয়ায় সাজাবে আর আখেরাত সাজাবে? সেটা হলো একমাত্র পুঁজি, মূলধন তার হায়াত, তার সময়।
বুঝেন নাই? সময়টাই রাসুল মাল, আজ-জামানু হুয়া রাসুল মাল, কিতাবে আছে সময় হচ্ছে মূলধন। তুমি দুনিয়াও গড়তে হইলে তোমার এই সময়ের মধ্যে তোমাকে মেহনত করতে হবে। তুমি আখিরাত গড়তে হলেও এই সময়ের মধ্যে তোমারে কি করতে হবে? মেহনত। গাফেল দুনিয়াতেও ঠকে, আখিরাতেও ঠকে, আখিরাতেও ঠকে। তাহলে মানুষের সুস্থ সবল শক্তি সামর্থ্যের সময় হলো যৌবন। এইটাকে যে ব্যক্তি অনাদরে অবহেলায় বছরের পর বছর দিনের পর দিন শেষ করে দিল, তো সে তো তার নিজের মূলধন, নিজের পুঁজি, নিজের হায়াত নষ্ট করে দিল। তো 60 বছর পরে শুরু করতে চাইলে কেমনে শুরু করো? 60 বছর পরে তো এমনি মেয়াদ নাই, এমনি তো শরীর স্বাস্থ্যের মেয়াদ নাই। সরকারি চাকরিওয়ালারা তো কয় যে এমনি কয় যে বাইর জানবে, রিটায়ার দিয়ে দেয়। 2 বছর 5 বছর বাড়ানোর জন্য কত আন্দোলন করতেছে। তাইলে এই জন্য কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, যতক্ষণ তার কাছে সেই 2 নিয়ামত আছে, আল্লাহ নবী বলেন ওই 2 নিয়ামত থাকা অবস্থায় আল্লাহর বান্দা প্রতারিত হয়, অর্থাৎ ধোকার মধ্যে থাকে। সে ওই 2 নিয়ামতকে কদর করে না। একটা হলো আসিহাতু, সুস্থতা। সুস্থতা আছে অথচ সে কদর করে না। আছে তো আর কি, আমার কি আর রোগ হইব না, আমার কি আর ব্যারাম হইব না। আর হলো 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, অবসর, সময়। সময় আছে অথচ সে তাকে কি করে না? কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই কথা বলো না ভাইয়া, এমনি কাজ করো। তোমরা যদি সব গুছাইতে গুছাইতে আমার 7:55 বাজলে বা 50 বাজলে আমার টাইম শেষ। সব যখন সুন্দর হইয়া গুছাবে তখন আজানের টাইম। এই জন্য কথা বললো না। জি, তাইলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানিয়ে থাকেন, আনেন। আল্লাহ বলেন এটা আমি করছি। প্রতিটা দিন আমি অন্ধকার বানাই, প্রতিটা অন্ধকারাচ্ছন্ন রাতকে আমি ভোর বানাই। রাত আমি আনি, দিন আমি আল্লাহ আনি। কেন? আল্লাহ বলেন এই পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন আমি বানিয়ে থাকি। আমার বান্দা যেন আমি আল্লাহর জিকির, আমার বন্দিগি করতে পারে। আমার বান্দা যেন আমি আল্লাহর শুকর আদায় করতে পারি। আমার কৃতজ্ঞতা, আমার শুকরের জন্য, আমার জিকিরের জন্য আমি রাত আনি, দিন আনি। খামখেয়ালি করার জন্য, খামখেয়ালি করার জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে এটা। তাহলে সময়ের গুরুত্ব দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের বিভিন্ন অংশের নামে আল্লাহ তাআলা আলাদা আলাদা কসম করেছে। বহু আয়াত। ওয়াল ফাজর, আল্লাহ বলেন কসম করছি ফজরের ওয়াক্তে। ওয়াদ-দুহা, আল্লাহ বলেন কসম করছি সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, চাশতের ওয়াক্তের, মানে সকাল 8টা 9টা 10টার টাইম, এই সময়টা আল্লাহ কসম করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, কসম করছি 10 রাতের, রাত্রিকালীন সময়টা। ওয়াল্লাইলি ইদা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার হয়, গভীর অন্ধকার রাতের কসম করছি। ওয়ান-নাহারি ইদা তাজাল্লা, দিন যখন পূর্ণ আলোকিত হয়, সেই আলোকিত দিনের কসম করছি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করেছেন, কসম করেছেন। ওয়াল্লাইলি ইদা আসআস ওয়াস-সুবহি ইদা তানাফফাস, আল্লাহ কসম করেছেন। আল্লাহ বলছে ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল-লাইলি ওয়ামা ওয়াসাক, সূর্য যখন ডুবে যায়, লালিমা যখন হয়,
সন্ধ্যা লাল হয় আকাশটা কিছুক্ষণ, ওই সময়ের কসম। এভাবে রাতের কসম, দিনের কসম, সকালের কসম, সূর্য অস্তের কসম, আলাদা আলাদা করে আল্লাহ তাআলা কসম করে করে সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাইছে, সময়ের গুরুত্ব আমাদেরকে বুঝাইছে। আজ আমরা হাজার চেষ্টা করলেও রমজানের 1 সেকেন্ড আর ফেরত আনতে পারবো না, আর ফেরত আনতে পারবো না। রমজানের প্রথম দিন যখন চাঁদ উঠছে সেদিনও মানুষ মারা গেছে, রমজানের শেষ দিনও মানুষ মারা গেছে। মারা যায় নাই? 30 দিন প্রতিদিন মানুষ মারা যায় নাই? এত মানুষের মৃত্যু হলো, এর মাঝে আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিল পূর্ণ 30 দিন, পূর্ণ 30 আইয়াম মাদুদাত, গুনে গুনে 30 দিন পূর্ণ করে দিল আল্লাহ। ওয়ালি তুকমিলুল ইদ্দা, আল্লাহ তাআলা পূর্ণ করে দিলেন সংখ্যাটা। 5টা জুমা এই বছর মালিক দয়া করে ইহসান করে আমাদেরকে রমজানে, স্বাভাবিকভাবে 1 মাসে 4 জুমা হয়, এবারে রমজানের শেষ দিন জুমা ছিল, ফলে 5টা জুমা আল্লাহ আমাদেরকে মিলাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিক ইহসান করেছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহ দয়া করেছেন।